হরে কৃষ্ণ আমার প্রত্যেক প্রিয় ভাই বোনদের। আজকে আমি কোনো কাহিনী শোনাতে আসিনি। আজকে আমি আমার ব্যাপারে কিছু বলবো, আমি আপনাদের ব্যাপারে কিছু শুনবো। তার আগে আমি সবাইকে বলবো, এই যে আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণের 108টি নাম রয়েছে, তার মধ্যে আপনাদের কোন নামটি বেশি ভালো লাগে? আমার কিন্তু সত্যের সারথি নারায়ণ এই নামটি আমার অসম্ভব ভালো লাগে, খুবই ভালো লাগে এই নামটি। তাছাড়াও আর একটি নাম আছে, সেটাও খুব সুন্দর নাম, জগন্নাথ। জগতের নাথ, পুরো জগতের নাম জগন্নাথ, এই নামটিও কিন্তু খুব সুন্দর। তো এই জগন্নাথ দেবকে কিন্তু অনেকে অনিমেষ বলে। অনিমেষ মানে হচ্ছে পলকহীন। তিনি সব সময় চোখ খুলে আমাদের সবাইকে আগলে রাখেন। এবং দেখবেন জগন্নাথের হাত দুটো কিন্তু ঠিক এই রকম, মানে সবাইকে বলছে আলিঙ্গন করার জন্য, আসার জন্য সবাইকে। তো খুবই সুন্দর লাগে এই জগন্নাথ, জগতের নাথ। তো আমাদের এই যে পুরীর মন্দিরে জগন্নাথের যে বিগ্রহ মূর্তিটা আছে, সেই বিগ্রহের মূর্তির মধ্যে কিন্তু এই যে শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা আছে। কি আশ্চর্যের বিষয় না, যে আমাদের শ্রীকৃষ্ণ যখন দেহত্যাগ করেছেন, দেহত্যাগ করার পরেও কিন্তু তার হৃৎপিণ্ডটি সচল অবস্থায় থেকে গেছেন। এবং সেই হৃৎপিণ্ডটি সেই পুরীর জগন্নাথ মন্দিরের বিগ্রহের মধ্যে প্রতিস্থাপন করা হয়েছে। এবং এই 14 বছর অন্তর অন্তর সেই হৃৎপিণ্ডটি এক বিগ্রহ থেকে আর এক বিগ্রহে প্রতিস্থাপন করা হয়। এবং যারা প্রতিস্থাপন করে তাদের চোখে কিন্তু পর্দা দিয়ে দেওয়া হয়। কিন্তু যারা ওই প্রতিস্থাপনটা করে চোখ বন্ধ করে, তারা কিন্তু নাকি শুনেছি স্পষ্টভাবে অনুভব করতে পারে হৃৎপিণ্ডের হৃৎস্পন্দন, এবং প্রচণ্ডভাবে তারা ফিল করতে পারে। কি আশ্চর্য না? তো জগন্নাথ দেব আছে, নিশ্চিন্তে আমাদের থাকতে হবে। জগতের নাথ আমাদের প্রত্যেককে রক্ষা করবে এবং তাই করে আসছে। এবং তিনি বিশ্রাম নেন না, সব সময় তাকিয়ে থেকে সবার কল্যাণের জন্য তৎপর থাকেন। তাই ঘুমোতে যাওয়ার আগে নিশ্চিন্তে থাকুন, তার কারণ জগতের নাথ জগন্নাথ তো আছে, চিন্তা কিসের? সবার ভালো হবে, সবার ভালো তিনি করবেন। তো রাধে রাধে। আমার এই ভিডিওর মন্তব্যগুলি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই পেজটিকে ফলো করবেন এবং লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন, এবং ভালো লাগলে শেয়ারও করবেন। তো রাধে রাধে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তির সাথে জীবনযাপন ধারণ করবেন।